যুবরাজনগরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজ যুবরাজনগর বিধানসভার অন্তর্গত হাফলং গ্রাম পঞ্চায়েতে আরক্ষা দপ্তরের আউটপোস্টের জন্য জায়গা পরিদর্শন করেন যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা তথা প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ। সাথে উপস্থিত ছিলেন আরক্ষা দপ্তরের উচ্চ আধিকারিক তথা উত্তর জেলার এডিশনাল এসপি জেরিমি ডার্লং, ডিএসপি ট্রাফিক দীপ্তনু বিশ্বাস এবং ব্লক চেয়ারম্যান অপর্ণা সিনহা, পঞ্চায়েত প্রধান সঞ্জিত সেন সহ সকলেই। জায়গা পরিদর্শনের পর কি জানালেন মলিনা দেবনাথ এবং এডিশনাল এসপি দেখুন বিস্তারিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। पूरा इधर खुले जाएगा। কেমনে পড়াইতে লাগে একদম একদম নলেজ ঠিক আছে। আমরা অনেক সময় ভাবি মানে এই কম পড়ে দেখো ক্লিপ করব। ম্যাডাম, আমরা দেখতে পেলাম আজকে আপনারা হাফলংয়ে রয়েছেন, এডিশনাল এসপি, পুলিশ প্রশাসন এবং ডিএসপি রয়েছেন, ওনাদেরকে নিয়ে আজকে আপনি এখানে জায়গা পরিদর্শন, কী কারণে সেই জায়গা পরিদর্শন একটু বিস্তারিত জানতে চাই। নমস্কার। 2022-এ আমি যখন এমএলএ ছিলাম তখন বিধানসভাতে যে আমাদের এখানে প্রায় 80,000 লোকের বসবাস, একটাও থানা নেই, তো সেই জন্য একটা থানার জন্য দাবি করেছিলাম। তো সেই সময়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাশয় সেটা পাস করে দিয়েছিলেন। তো এখন সেটা হয়েছে, এটা থানা নয়, ঠিক এটা হচ্ছে আউটপোস্ট। তো যাই হোক, আমরা থানা চেয়েছিলাম, আউটপোস্ট পেয়েছে, তো ধীরে ধীরে নিশ্চয়ই থানাও আমরা পাবো। তো সেই জন্য আমরা এখানে ল্যান্ডের জন্য এসেছি। প্রশাসনিক আমাদের ডিএসপি এবং অ্যাডিশনাল এসপিও এসছেন, আমাদের চেয়ারম্যান প্রধান আমাদের মণ্ডলের সকলে এসছেন। তো আমরা চাইছি খুব শিগগিরই আমাদের সেই বিল্ডিংটা হবে, থানাটা হবে, যেখানে প্রশাসন যেখানে থাকবে সেখানে যুবরাজনগরবাসী অনেক নিশ্চিত থাকবে। তো সেই আশা আমি রাখছি এবং এটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। আর আমাদের সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাদের কথা ভেবে উনি একটা আউটপোস্টের ব্যবস্থা করে দিয়েছেন। ম্যাডাম, জায়গাটা কোন জায়গা রয়েছে যেটা আপনার পরিদর্শন করেছেন? এটা হাফলং। তো এটা আমাদের পাশে একটা জেবি স্কুল আছে, আর স্কুলেরই আমাদের এখানে পার্শ্ববর্তী জায়গা, দুই দিকে একদিকে হাইওয়ে আছে আর একদিকে পিচ রোড আছে, জেল একদম সংলগ্ন। তো আমি মনে করি এটা অত্যন্ত সুইটেবল হবে। সবদিকে সুবিধা রেখেই, সবদিকে সুবিধা এবং সব গ্রামের সুবিধা, আসা যাওয়া সব দিকেই সুবিধা আছে এই জায়গাটাতে। কি উদ্যোগ নিয়েছেন আপনারা বা নেবেন আগামীতে, একটু বিস্তারিত জানতে। জায়গা আজকে পরিদর্শন করার আমাদের জনপ্রতিনিধি মহোদয়রা আছেন, এলাকাবাসীরা আছেন। এখানে আসার একটাই উদ্দেশ্য, যেটা আউটপোস্ট আমাদের রাজ্য সরকার যেটা ঘোষণা করেছিলেন যুবরাজনগর আউটপোস্ট, সেটা চালু করার জন্য। তো আমরা সুইটেবল জায়গা অনেক দিন ধরেই দেখছি, তো এই কারণেই এই জায়গাটা পরিদর্শন করা। তো আমরা যে জায়গাটা আজকে পরিদর্শন করে গেলাম সেটা আমরা ডিপার্টমেন্টে জানাবো, এটার প্রপোজাল বিস্তারিত। তো যা ডিসিশন আসবে ফাইনাল সেটাই হবে।